All Tripura Blind Community Central Juni Field BC Sini Kamani Shalno Palejaka Agutala Press Club Pandawa Nogorengai Manjaki Montri Tinkuroi Montri Shuklasron Noatia Te Montri Vikas Tepormanok Hoi Kubuni Ando Songbotong Bekha O Shalni Songsajak Pandani Vicente Mokol Nugia Fano Maidumik Te Kuchuk Maidumik Kamchumugo Pas Klaijak Rongno Shokat Boya Farjaka Shakjugya Kepeltak Rokni Bagai Hapangni Bekakti Dalbidal Tangbutang Naharjaki Tongmani Kokrokno Bukhurshawai Pandawa Koklam Narjaka করে আমাদের বিভিন্ন রাজ্য সরকারি স্কিমগুলিতে বিশেষ করে এই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যতগুলি বার্তা প্রদান করা হয়েছে। 18 আগে ছিল মাত্র 500 থেকে বেরিয়ে 700 টাকা ছিল এবং উইডিং মাত্র 5 বছরের মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 2000 টাকা বাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকারের সমস্ত কর্মচারী যারা আছে তাদের বেতন ভাতাগুলি আমাদের সরকার যথেষ্ট টিএডিএ থেকে শুরু করে সমস্ত যে সরকারের কর্মচারীরা পাওনা দরকার সেইগুলি পূরণ করেছে। তাই আজকে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির আজকে এই সম্মেলনের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে কমিটিগুলি যারা রয়েছে এবং আজকে এই সম্মেলনের মাধ্যমে আমার অনুরোধ থাকুন এবং বিগত দিনে আমরা দেখি যে নিজের মৌলিক অধিকারগুলি পাওয়ার জন্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে খুশি করার জন্য এবং বিভিন্ন দলগুলি রাজনীতি ভোটব্যাংক তৈরি করার জন্য আমাদের রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এবং বিভিন্ন মহলকে সঙ্গে নিয়ে নিজের রাজনীতি ভোটব্যাংক তৈরি করে রাজনীতি করছে। আজকে আমাদের সরকার দ্বিতীয়বার সরকার গঠনের উপরে আমাদের রাজ্যের মাননীয় জনগণের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আজকে সমস্ত এই রাজ্যে আমাদের গরিব শ্রেণী থেকে শুরু করে প্রায় 27 লক্ষ আমাদের রাজ্যবাসী আছে, সবার জন্য চিন্তা ভাবনা করে আজকে কাজ করছে এবং এই দ্বিতীয়বার সরকার গঠনের উপরে আমরা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট যে আমরা কোনো আন্দোলন ছাড়াই কোনো দাবি ছাড়াই আমাদের রাজ্যে আমরা দেখি যে পয়সাওয়ালারা চাকরিওয়ালারা এবং বিজনেসওয়ালারা তারা কেন শুধু বিল্ডিং করে থাকবে, দালান করে থাকবে, কেন আজকে যারা বিপিএল ক্যাটাগরি যারা আছে, অন্তোদয় ক্যাটাগরি যারা আছে, দিনমজুরি যারা আছে, গরিব শ্রেণী যারা আছে তারা কি পাকা করে থাকার জন্য তাদের কি কোনো অধিকার নেই? সেটা আজকে চিন্তা করে আমাদের দ্বিতীয়বার সরকার গঠনের পরে প্রায় 1,30,000 সংখ্যা সাধারণ গরিবের জন্য কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আজকে আমাদের রাজ্যের মানুষের জন্য, রাজ্যের গরিব শ্রেণীর জন্য এবং বিপিএল অন্তোদয় ক্যাটাগরির জন্য তাদেরকে পাকা ঘর নির্মাণের জন্য প্রত্যেকটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে। আমরা কোনোদিনে বলিনি যে আমাদের দলে যারা থাকবে তারা পাবে, যে আমাদের সঙ্গে যারা থাকবে তারা সুযোগ সুবিধা পাবে, যে আমাদের দলে যারা পতাকা নিয়ে মিছিল দিকে যাবে তারা শুধু সুযোগ সুবিধা পাবে। আমাদের সরকারের উদ্দেশ্য সেটা না বন্ধুগণ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্দেশ্য সেরকম না। বিগত প্রায় আমাদের 2023 বিধানসভা নির্বাচনের আগে আমাদের টিআরএস চাকরি নিয়োগ করা হয়েছে রাজ্যে যুবক যুবতীদের জন্য। সেটা ইতিহাস তৈরি করেছে বন্ধুগণ, যে ইতিহাস তৈরি করেছে বিগত দিনে টিআরএস চাকরি নিয়োগ করতে গিয়ে শুধু যুবক ভাইদের জন্য সুযোগ সুবিধা করে দিত। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে মহিলাদের জন্য এবং বোনদের জন্য তাদেরকেও আমাদের এই টিআরএস চাকরি নিয়োগ ক্ষেত্রে তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। সেটা চিন্তাই করে আজকে যারা টিআরএস চাকরি যারা পেয়েছেন প্রত্যেকটা পরিবারে
এবং প্রত্যেকটা ব্যক্তি আজকে যদি আমরা দেখি তারা সবাই বিরোধী দলের পরিবারের ছেলে মেয়েরা। তাই আমাদের সরকার রাজ্যের সমস্ত অংশের এবং সমস্ত শ্রেণীকে সঙ্গে নিয়ে কাজ করা মানসিকতা। তাই আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, আজকে আপনারা যেগুলো দাবি তুলে দিয়েছেন, আমরা অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমরা আলোচনা বসব এবং এই দাবিগুলি নিয়ে আপনাদের মূল্যের অধিকার সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের পক্ষে আমরা বিবেচনা করব। আগরতলানি প্রণব নিকট ব্যুরো রিপোর্ট খুম্পই।